একই জমি, একসঙ্গে দুই ফসল, আর তাতেই মিলছে দ্বিগুণ লাভ। নওগাঁর এক তরুণ উদ্যোক্তার ব্যতিক্রমী চাষাবাদ এখন হয়ে উঠেছে এলাকার কৃষকদের অনুপ্রেরণা। গোড়া থেকে আগা পর্যন্ত ঝুলছে পাকা পেঁপে। প্রতিটি পেঁপের ওজন 1 কেজিরও বেশি। আর পেঁপে গাছের নিচে সবুজ হয়ে বেড়ে উঠছে আদা। নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া এলাকায় একই জমিতে দুই ফসলের এই সমন্বিত চাষ নজর কাড়ছে সবার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নতুন কিছু করার ভাবনা থেকেই পেঁপের সঙ্গে সাথী ফসল হিসেবে আদা চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা আরিয়ান রানা। পেঁপে গাছের ছায়ায় আদার ভালো ফলনের পাশাপাশি বাজারেও মিলছে দুই ফসলের ভালো দাম। এতে উৎপাদন খরচ কমে যেমন লাভ বেড়েছে, তেমনি জমিরও হয়েছে সর্বোচ্চ ব্যবহার। আমরা এখানে পেঁপে চাষ করছি, পেঁপে এবং আদা সমন্বিত চাষ। আমাদের এখানে টোটালি 100% জমি আছে পেঁপে এবং আদা। তো এটাতে অতিরিক্ত লাভ হওয়ার কারণে আমরা প্রতি বছরই চাষ করি। তুলনামূলক শুধুমাত্র পেঁপে চাষ করলে এর লাভবানের চেয়ে যদি আদা করা যায় এর সাথে, তাহলে এর লাভ দ্বিগুণ হয়। তো যার কারণে আমরা প্রতি বছরই এখানে করি। এবার আমরা টোটালি 100% করেছি। এখানে আমাদের মোটামুটি 3,20,000 টাকার মতো খরচ হয়েছে। আর মোটামুটি আমরা 9-10 লক্ষ টাকার মতো বিক্রির একটা আশা দেখছি। রানার সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার আরও অনেক তরুণ। তারাও সমন্বিত কৃষি চাষে ঝুঁকছেন, দেখছেন সম্ভাবনার নতুন দিগন্ত। এখানে পেঁপের বাগান তৈরি করেছে, খুব সুন্দর বাগান। আমাদেরও জমি আছে, আমরাও এই এরকম বাগান করতে চাচ্ছি। খুব ইচ্ছুক, খুব লাভজনক আবাদ। যে পেঁপের ভিতর আদাও লাগাচ্ছে, এটাও একটা ভালো কিন্তু সিস্টেম। আমি আসছি এখানে মূলত তরুণ উদ্যোক্তা রানার ফেসবুকে ভিডিও দেখে পেঁপে এবং আদার সমন্বিত চাষ দেখে অনুপ্রাণিত হয় পরামর্শ নেওয়ার জন্য এবং চারা নেওয়ার জন্য। কৃষি কর্মকর্তাদের মতে পরিকল্পিতভাবে সমন্বিত ফসল চাষ বাড়ানো গেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি বাড়বে কৃষকের আয়ও। পত্নীতলা উপজেলায় পেঁপে বাগানে আদার চাষ শুরু হয়েছে। আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বেশি বস্তায় আদা চাষ হয় আমাদের পত্নীতলা উপজেলাতে। এখানে কৃষকরা বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছে। সাথে পেঁপে আরো একটা অর্থকারী ফসল, সেখান থেকে আমাদের কাঁচা পেঁপে সবজি হিসেবে বেশ ভালো দামে বিক্রি করতে পারছেন। এর সাথে যদি পাকা পেঁপে হয় সেটির দাম আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে অল্প জমিতে চাষবাস করে সেখান থেকে একটা ভালো ইনকাম কৃষকরা করতে পারছে। স্থানীয় তরুণদের প্রত্যাশা, এমন উদ্যোগে প্রয়োজন আরও প্রশিক্ষণ ও সহযোগিতা, যাতে কৃষি হয়ে ওঠে লাভজনক উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার।